আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। যারা চিকেন পছন্দ করেন তাদের জন্য আজকে নতুন রেসিপি মাসালা লেমন চিকেন। তাহলে চলুন খুব সহজে আমরা জেনে নিই কীভাবে ভিন্নধর্মী এই চিকেনটা আপনারা তৈরি করবেন। সেই জন্য আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, লং, কালো গোলমরিচ গুঁড়ো, জিরা, সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে আমার গরম মশলাটা এখন একেবারেই তৈরি। গরম মশলা কি পরিমাণে নেবেন সেটা আমার ভিডিওতে দেখানো আছে। এরপর এই গরম মশলা মিহি গুঁড়া করার পর সেখান থেকে 1 টেবিল চামচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মুরগি মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং এখন দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। এখন আমি 3 টেবিল চামচ টক দই আমি এর সাথে দিয়ে দিব। টক দইটা দেওয়ার পরে মাংসগুলো কিন্তু খুবই নরম হয়ে যাবে। এবং এর মাঝখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং লেবু দিয়ে দিব 1 টিস্পুন ভিনেগারটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মাখবেন যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এখন আমি এটাকে মিনিট করে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। ম্যারিনেশনের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার নাও থাকে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার চিকেনগুলো ভাজার জন্য একদম রেডি। এখন আমি একটি ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি তেল, অথবা আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। এটা যখন হালকা গরম হয়ে আসবে এর মাঝখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিব এবং মিনিট 5 পর চিকেনগুলোকে আমি উল্টিয়ে দেব। অবশ্যই চুলার ফ্লেমটা আপনার মিডিয়ামে রাখবেন, হাইতে করবেন, এতে করে মাংসগুলো কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। যখন মাংসগুলো থেকে তেলটা আলাদা হয়ে যাবে মশলা থেকে, তখন আমি মাংসের টুকরোগুলোকে আমি একটা প্লেটে রেখে দেব। এখন মাংসের টুকরাগুলোকে আলাদা করার পরে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। যখন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসবে এর মাঝখানে আমি একটা টমেটোকে দিয়ে দিলাম। টমেটো এবং পেঁয়াজ যখন খানিকটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি ম্যারিনেশনে যে সসগুলো আমার ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দিব 1 কাপ বরাবর পানি। এখন এর মাঝখানে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলা গন্ধটাও উঠে আসবে। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি চিকেনের ঝোলগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রেখে দিব। 10 মিনিট পরে কিন্তু এই ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে। এই চিকেনগুলো আপনারা চাইলে রুটি, নান, পরোটা অথবা পোলাওর সাথেও খেতে পারবেন। দারুণ মজার এই মাসালা লেমন চিকেন কিন্তু আসলেই খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করবেন ভিন্ন স্বাদের এই মাসালা লেমন চিকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।